নমস্কার বন্ধুরা, ভিলফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আমরা এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা হবে সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন আমাদের চ্যানেলে, আমরা দেখিয়েছি একবার, কিন্তু আজ আবার সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেকে হয়তো ভুলে গেছেন রেসিপিটার সম্বন্ধে। তো এটাই হচ্ছে সিজন এই রেসিপিটার জন্য। দারুণ এক রেসিপি আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো। রেসিপিটা শুরু হবে তার আগে কিছু কাজ বাকি আছে, সেটা আমরা করে নিই। ঠান্ডা জলটা সকালবেলা না, রোদ তো এখনো পড়ে নাই পুকুরে। দাদা আজকে নেই বাড়িতে, যার জন্য আজকে আমাকে এখানে আসতে হলো। ভালো হয়েছে রে ভাই, অনেক বড় বড় আছে ঠান্ডা জল। আকাশে মেঘ করছে প্রচুর। কম লাগবে টাটকে, এইগুলো হচ্ছে অরিজিনাল টাটকে। কত মোটা মোটা হয়েছে, খেতে যা লাগবে না এগুলো। জড়ি ধরে রেখে দিয়েছে মানে। ঠাকুমা বলেছে পদ্ম পাতা নিয়ে এসে, বৃষ্টিটা একটু মানে যদি ঝরে আসে তখন। এই কটা পেয়েছি আপাতত। আরো লাগতে যাবো ওদিকটা নেমে, খানিক কটা আছে দেখতে পেলাম ওখান থেকে। ওদিকে পুরো মেঘ করে আসছে, অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই যে এতগুলো পা হয়েছে আপাতত, আর খানিক কটা পাড়ে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর বৃষ্টি পড়ছে কিন্তু। এগুলো তো হবে না। হ্যাঁ, অনেকগুলো আছে, চ। এটার ভিতরে আছে সেই জিনিসটা যেটা ঠাকুমা চারটে তুলতে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর পাতা হয়ে আছে। তো ঠাকুমার জন্য খানিকটা পাতাও নিয়ে যাই। ঠাকুমা পদ্ম পাতায় ভাত খেতে খুব ভালোবাসেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 20 অনেক আছে, অনেক। এই দেখেন সেই অমূল্য জিনিস যা বিনা পয়সায় পাওয়া যায়। এই শহরে পয়সা দিলেও পাবেন না যারা শহরে থাকেন। এই সময় এটা পাওয়া যায়। আর এটার নাম কি জানেন? আমরা গ্রামে বাঙাল ভাষায় কই পদ্ম ফুলের টাট্টি। কি এসেছে পিছনে? বিস্কুট খাইয়ে আইছে, বুকে লাগাই দেখি, বিস্কুট খাইয়ে আইছে, দেখো দেখো দেখি। কি ব্যাপার? আমার হাত থেকে বিস্কুট কেড়ে নিল। তুমি ক্যামেরাটা নেবে, ক্যামেরা একটু ধরতে দাও, একটু ধরতে দাও। ফেলেছো ভাই, একটু ধরতে দাও। মায়ের বিস্কুট খেয়েছো? উলি বাবা, একটা পদ্ম টাটি দাও, ওকে দেখুক। হাতে একটু দেন না, কাটা কাটা আছে না? না, কাটা আছে, ও কিছু হবে না। এই দেখো, দেখি দাও, দেখি দাও। পদ্মের টাট্টি, পদ্ম ফুলের টাট্টি। বলে দেখো সবাই, আমি একটা মাছ ধরেছিলাম, আমার কপাল ফুলে গেছে, ফুলে গেছিল। বিরাট বড় ঘরের মধ্যে হাতে বিস্কুট। বলে দাও শোনা, আমি খাট থেকে পড়ে গেছিলাম। পদ্ম ফুলের টাট্টি, ওই তো পড়ছে কি আর এমনি বড় শোল মাছ ধরছে, ধরতে যাইয়ে পড়ছে। কি সব একটা শোল মাছ ধরছে, আপনাকে দেখাবো পরে। বড় একটা শোল ধরছে। আপনি নিয়ে বসে থাকলে হবে? ওকে দেন, ধরে রাখো, ধরে রাখো। খেতে নাই, খেতে নাই, খায় না। এই যে মুখে তোমার বিস্কুট লাগাই নিয়ে আসো, খেতে খেতে আসো। চলো দাদান বসে আছে, একটু ঘুরে আসবে, তারপর ঘুমাবে। যাও যাও, দাদানের সঙ্গে যাও। চলেন।
রেসিপি শুরু করি। আজ আর শালাগো দেব না, অল্প কয়টা তো আমি খাবো আজ। আবার আবার খাইতে গেলে যদি যে বসে আমার ধারে তো এবার একটু দিতেও পারি। তুমি দেবে না, আমরা কেড়ে খেয়ে নেবো, চলো। আজকে আমাদের জামাইরাদের হ্যাপি বার্থডে, 18 ইয়ার্স। আজকে মানে একদম বাচ্চা কি বলে যেন ইয়ে আজকে প্রাপ্ত বয়স্ক প্রাপ্তবয়স্কর লিস্টে নাম লেখাচ্ছে। এরপরে ছোট বলে এবার বিয়ে দেওয়া যাবে, আর এখন ছোট বলে আর গণ্য হবে না, সেটা আপনাদেরকেও জানিয়ে রাখলাম। এই শালার নাতি পুতিরা এই রাস্তাঘাটের লাউ লাগাইয়া ধুইছে। এই যে আমার মাথায় কোন সময় ঠোকা লাগবে তার ঠিক নাই। এই লাউ গুতা গাথা খাইয়া আবার না মরি। না না না, এই শালা গোয়ার আমি পারি না। এই দেখেন লাউ কোন জায়গায় লাগাইছে, লাউ লাগাইছে জায়গায়, এই কুমড়াও লাগাইছে এক জায়গায়, দুই ডেরে লাগাইছে। কুমড়োর আগাটা খাবো। খাবা? হ্যাঁ। এগুলো কি গো ঠাকমা, এগুলো কি? ও বাজটা পারতে হবে, ভাল লাগে খেতে? বারে সে সময় আর দেখো না আমি বাগে পাবো না। এইরকম ছালাইতে হয়, যে আমি কয়টা ছালাইছি হয়েছে আমি ছাড়াই। এই যে ছাড়াইছি, এই দেখেন এইরকম বাইরে হয়েছে, এইটা বাটবো। এই দেখেন আরো কয়টা হয়েছিল, বাস্কেট হয়েছে কয়টা, নাতিরা সে কাঁচা 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 খাইয়ে থইছে, বাঁচতে বাঁচতেই নাতিরা খাইয়ে থইছে। আর এই কয়টা আমি লুকাইয়ে থইছি। কাঁচা কাঁচা খাইতেও খুব সুন্দর লাগে। খোসা ছাড়াইয়া ওর ভিতরে যে একটা আটি থাকে, সেই আটিটাই আমাকে দরকার। এই যদি আবার পাহে তাইলে এটার ওই বতি হইয়া পাকলে পর তালা দেখায়, ওই জলের ভিতর পড়েই আবার গাছ হয়। আগে ওই রেসিপিটা দেখাইছি কিন্তু আমরা, আপনাদের মনে আছে কিনা জানি না। এ পাওয়া যায় না, ওই ছোট মুন্ডতে এ সিরিয়া বানিয়ে খাইয়ে ফেলায়, বহু কষ্ট করিয়া এই আনা ওই সেই। ইগো সাইকেল চালাচ্ছ নাকি? সাইকেল চালাচ্ছ? বলো বলো। কইলে বাবা, ওই বাবা দাদা সাইকেল চালাচ্ছে। যাও যাও। ও কবিতা, এই যে আমি ছালাইয়ে দিয়ে গেলাম, একবার যেরকম করা হয়েছিল সেইরকম করবে করবা। ও মা, বাচ্চা হয়েছে? হয় বাচ্চা হয়েছে। তা দেন, আমার দেন, আপনি যান চান করে পুজো দেন গা, আমি ভাজি ভুজে বাড়তে নিপাস করবে বাড়বা। যাই পুজো দিতে দেরি হয়ে গেল। আমি গেলাম স্নান করতে, 3 থেকে জোর 4 কোয়া রসুন দেবা। রসুনটা বাজ গেল আর এও বাজ গেল বা নিয়ে পাটও চাইয়া। আর শুকনো লঙ্কাও দিতে পারো, নাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, অসুবিধা নাই। বেশি লঙ্কা দেবা না। আর কিছু না? না, এ মিষ্টি জিনিস, বেশি জাল দেবা না। বৌমা শুরু করুক, আমি আসতে লাগছি, একটু স্নান করকে পূজা দেব। আমি এটা ভেজে বাটাবাটি শুরু করি। আমি আসতে পারলে ভালো, না আসতে পারলে ওইরকম করবে করবো। রসুন ছুলে নি, বেশি দেব না, মা বলে গেল 2-3 কোয়া দিতে। 4-5 কোয়া রসুন দেব। আমি 2টো লঙ্কা নিয়ে এসি গাছ থেকে। কালো লঙ্কা পাকিয়ে গেছে, এই যে পাকা লঙ্কাই নেব, বেশি দেব না, 2-3টে। জল পাইছে, গাছগুলো কি সুন্দর হয়ে উঠছে। আবার লঙ্কা এইখান দিয়ে কটায় যে খুদে লঙ্কা, এই খুদে লঙ্কা নিয়ে যাই 2টা। এই খুদে লঙ্কা দেব, খুদে লঙ্কা দিয়েই আজকে বাটবো।
উনুন ধরে গেছে, কড়াই চাপাই দিই। ধুয়ে নিয়ে এটা কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো, রসুন তেলের উপর দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে ধুয়ে রাখছি এটা দিয়ে দেবো, কাটছি, সামান্য একটু হলুদ, লবণ, ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দেবো। পদ্ম ফুলের টাটটি ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। হয়ে গেছে, নামাই নেব। অনেকগুলোই হয়েছে বল। প্রচুর হয়েছে, 21টা। কষ্ট করে তুলে আনছে অত জলের থেকে সজল। ইস, বাটতে কি সুন্দর লাগছে রে রাজা। জিরে ধনে বাটি সেটা একটু কষ্ট মনে হয়, কিন্তু এইটা বাটছি এত ভালো লাগছে বাটতে। আর এক বাটা দেব। বাটা হয়ে গেছে, এবার নিয়ে নিলাম। এত কষ্টের জিনিস একটুও পাটাতে রাখা যাবে না, সবটাই নেব তুলে। পদ্ম ফুলের টাটটি বেছে টেছে বাটা বাটি হয়ে গেল, খাওয়ার পালা। পদ্ম ফুলের টাটটি দিয়া ভাত খাই। এটা সেন তো ভালো বেরোয় যেটা তোমার। সেন ভালো বাইতে হবে না, খাইতেও ভালো। খাইয়ে দেখিস কেন কেমন ভালো, ভালো না? সেনটাই তো বিশাল বেরোয়েছে। এত ভালো এর আপনাকে কইয়া বুঝাইতে পারব না। যদি পদ্ম ফুল কিনগে নিয়ে আপনারা পূজা করেন, আর জাগদারটা কিনগে নেবেন, সেগুদারে কবেন আনগে দিতে। যদি সেটা আনগে দিতে পারে তো একবার খাইয়ে দেখবেন, এরকম সবুজ সবুজ রঙের, আর বলতে পারবেন না এ খাইয়া। অল্প একটু জিনিস, ওই যে নাতিরা এখন ঘরে নাই, নাতিরা গেছে ওই এলেম বাজার। বড়দার নাই, ছোটদা তো আছে। এই ফাঁকে আমি খাইয়ে লইলাম, ওরা ওর জন্য একটু থুইছি, ওরাও খাবে আমি আজকে। খুব সুন্দর হয়েছে। তা সব ভাত কয়টাই এই দিয়ে খাইতে পারতাম, কিন্তু নাতি বউ আবার কি রাঁধছে, একটু সেই দিয়ে খাবো। যদি জোগাড় করতে পারেন তাই খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একদিন খাবো, আর একটু বতি হোক বেশি হোক, তারপরে আর একদিন আনগে খাবো।